হয়েছে, ঠিক আছে। সোনকদা তো একদম ঠিক কথা বলেছে। এরপর লোকজন বলবে মেজো বোন দিদিকে হিংসে করে তাই এভাবে সাজিয়ে দিয়েছে। কি অবস্থা করছিস মেকআপটার, দেখ না। আর নয়, একদম আর কান্নাকাটি নয়। আরে আমরা তো তোর পেছনে গাড়িতেই আছি, কেন কাঁদছিস বলতো? দেখ সবই হলো, শুধু ইন্দুটাই নেই। হ্যাঁ, কি আর করা যাবে বলো? দিদিভাই তো জোর করে ইন্দুকে একাডেমিতে পাঠালো, আসলে ওর সামনে টুর্নামেন্ট না, তাই। নে চল, এবার দেরি হয়ে যাবে, চল। তো তাড়াতাড়ি আমাকে তাড়িয়ে দেবে মা? তুই যে আমার ঘরের লক্ষ্মী রে, তোকে তাড়িয়ে দিলে কি ঠাকুর আমায় ক্ষমা করবে? নে মা, এখান থেকে এক মুঠো চাল নিয়ে মাকে বল, মা আমি তোমার সব ঋণ শোধ করলাম। মায়ের ঋণ কি কোনোদিনও শোধ করা যায় কাকিমুনি? সেই চেষ্টাও আমি করব না। এই ঋণ সারা জীবন আমি, সারাটা জীবন ধরে মাথায় করে রাখবো। ও বাবা, আমার মেয়ের খেয়াল রাখার জন্য আমি তোমায় বলবো না, আমি জানি তুমি ওর খুব খেয়াল রাখবে। ও খুব ভাগ্য করে তোমায় পেয়েছে, জানো তো। ও ভাগ্য করে আমাকে পায়নি, বরঞ্চ আমার ভাগ্য ভালো যে ওর মতো একটা মেয়েকে আমি আমার জীবনে পেয়েছি। ও না থাকলে আজ হয়তো আমি এখানে দাঁড়িয়েও থাকতে পারতাম না। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি কখনো কষ্ট দেব না। আমার সবটা দিয়ে ওকে সবসময় আগলে রাখার চেষ্টা করব। আমি জানি তুমি ওকে আগলে রাখবে তোমার সবটুকু দিয়ে, কিন্তু কি বলো তো বাবা, আমার মেয়েটা না খুব অভিমানী। ওর মনটা একটু বুঝো কেমন। আসছি। ওকে গাইস, থাকবো আমি এখানে, কিন্তু হ্যাঁ পিসিমণি, এই যে অনুভব, আনন্দী, আমাকে সহ্য করতে পারবে তো? ইন্দু, 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 কি হলো? দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? প্র্যাকটিস করবে না? না স্যার, আমি আর এই একাডেমিতে প্র্যাকটিস করব না। আমি অন্য একাডেমি জয়েন করব। তাই নাকি? আর টুর্নামেন্ট সেটা কি করবে? সেটাও আমি অন্য একাডেমি থেকেই খেলবো। আর স্যার, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি,
আপনার একাডেমির প্রত্যেককে আমি হারাবো, আর আমি যে সেটা করতে পারি আপনি খুব ভালো করেই জানেন। হ্যাঁ জানি তো, খুব ভালো জানি। আর সেই জন্যই তো তুমি আর অন্য কোনো একাডেমির হয়ে খেলবে না। মানে তোমার এই ইনোসেন্সটাই আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। আচ্ছা, আমি তোমাকে তোমার লকার রুমের ভিডিওটা কেন দেখালাম? তোমার ওই চেঞ্জিং রুমে চেঞ্জ করার একটা ভিডিও রয়েছে তো আমার কাছে, সেটা যদি আবার বাইরে বেরিয়ে পড়ে তখন। আচ্ছা ইন্দু, তোমার পিঠে বাঁদিকে মানে নিচের দিকে একটা তিল আছে না? হ্যাঁ আছে তো। তুমি হয় এই একাডেমির হয়েই খেলবে, নয়তো আর কোনো দিনই খেলবে না। চয়েস ইজ ইয়ার্স। তবে কি জানো তো, আমার কাছে কিন্তু তোমাকে আসতেই হবে। আমি যখন বলবো তখন, যেখানে বলবো সেখানে। আমি জাস্ট এখনো বুঝতে পারছি না যে তোমরা কেন আনন্দী রিসেপশনে বিক্রমকে যাওয়ার জন্য বলছো। ওখানে নন্দা থাকবে, আর আনন্দীর সাথে বিক্রমের যেরকম সম্পর্ক, ওখানে যাওয়া মানে একটা এম্বারাসমেন্ট, মানে ওখানে যাওয়ার কোনো দরকারও নেই, মানেও হয় না। তোমরা তাও কেন? না বিবেক, ওর যাওয়াটা দরকার। দেখো, আমি জানি ওখানে নন্দা থাকবে, আর সেই কারণেই আমি চাই বিক্রম ওখানে যাক। মানে কেন যাবে? কেন যাবেটা কেন? মানে যাতে আরো কমপ্লিকেশন বাড়ে সেটা চাইছো তোমরা? না, যাতে কমপ্লিকেশন কমে, আর সেটা সম্ভব বিক্রম আর নন্দা এক জায়গায় হলে তবেই। বিক্রম, তুমি কিছু বলছো না কেন? মানে তুমি কি ঠিক করেছো? তুমি কি যাবে? হ্যাঁ, যাব। ওকে, মানে তুই যাবি ওখানে? হ্যাঁ, আমি যাব। ওখানে যাবি, কি অসভ্যতা করবি, তারপরে আবার আনন্দীকে ইনসাল্ট করবি, নন্দাকে ইনসাল্ট করবি। তোর লজ্জা হয় না রে? হ্যাঁ, তুই এইগুলো কেন করছিস? তোর কি লাভ, কি পাস এগুলো করে? এত কথা আমি শুনতে পাচ্ছি না দাদা। আমি যখন বলেছি আমি যাব, আমি যাব। ওখানে গিয়ে কি করব না করব সেটা তোকে ভাবতে হবে। কেন? ভাবতে তো হবেই, ভাবতে তো হবেই। ওখানে গিয়ে তো অশান্তি ছাড়া কিছু করবি না, সেটা হতে বাধ্য। তুই বলছিস ভাববো না? তোর প্ল্যানটা কি? তুই ওখানে গিয়ে কি করবি বলতো? মানে তুই ওখানে যাবি কি আনন্দী আর অনুভবের মধ্যে অশান্তি বাঁধাবি, এটাই তো? আমি তো সত্যি বুঝতে পারছি না, তুমি ওই বাড়িতে যাবেই বা কেন? কারণ নন্দাকে আমি এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। হোয়াট? বিক্রম, এটা তো খুব ভালো ডিসিশন। আমি তো এতদিন তোমাকে এইটাই বোঝাচ্ছিলাম যে তুমি নিজে গিয়ে নন্দাকে ফিরিয়ে আনো। বিক্রম, আমি বুঝতে পারছি না তুমি কেন নন্দাকে ফিরিয়ে আনতে চাইছো। তুমি ভুলে গেছো নাকি একটা গোটা রাত তোমাকে ওর জন্য শ্রীঘরে কাটাতে হয়েছে? তাই নাকি শ্রেয়া? তুমি ওকে ভুলে গেছো যে তোমার জন্য অ্যাকচুয়ালি ওকে সেদিনকে ওখানে রাতটা কাটাতে হয়েছিল? মানে হচ্ছে সেই দিন রাত্রে যদি তুমি বিক্রমের বেলটাও বাবাকে দিয়ে করাতে, তাহলে কিন্তু ওকে ওখানে কাটাতে হতো না রাতটা, তাই না? তুমি সেটা করোনি, তুমি শুধু নিজেকে বাঁচিয়ে চলে এলে। অন্যায়টা আসলে তুমি করেছিলে শ্রেয়া। মম, আমার ড্যাডি তার নিজের মেয়েকে ছাড়িয়ে নিয়ে এসেছে না, এখানে অন্যায়টা কথা আমি তো বুঝতে পারছি না। আর তোমরা সবাই আমাকে কেন দোষ দিচ্ছ? আমি কি করেছি? আমি তো কিছু করিনি।
আমি কোথায় নন্দাকে টর্চার করেছি? হ্যাঁ করেছো। আর যেই তোমায় তোমার বাবা ছাড়িয়ে আনলো, তুমি চুপচাপ নিজের আখেরটা গুছিয়ে বাড়ি ফিরে এলে। একবারও বিক্রম কথা মনে হলো না, তাই না? মম মম আমাকে কেন দোষ দিচ্ছ তোমরা? আর নন্দা কি করেছে? না, ও চাইলে তো কমপ্লেনটা আগেই তুলে নিতে পারতো তো, কিন্তু ও সেটা করেনি। ও যদি এটা করতো তাহলে বিক্রমকে থানায় কাটাতে হতো না একটা রাত, তাহলে অনেক আগেই বিক্রম ছাড়া পেয়ে যেত। তাহলে এটা কি বিক্রমের উপর টর্চার করা হলো না? হয়ে গেছে তোমাদের? আমার ওপিনিয়ন হচ্ছে বিক্রমকে জেল থেকে ছাড়াই উচিত হয়নি, ওকে ওখানেই রাখা উচিত ছিল, ওটাই ওর জায়গা। আমি চাই না, আমি কোনো মতেই চাই না নন্দা এখানে ফিরুক, কারণ নন্দা এখানে ফিরলে তোমরা কোনো না কোনোভাবে ওর উপর অত্যাচার করবে। আর বিক্রম এই আমার ভাই, ওকে তো আমি এক বিন্দু বিশ্বাস করি না। প্লিজ প্লিজ বিবেক, এতটা খারাপভাবে বলো না ওকে। দেখো, ও যখন নিজে নন্দাকে ফিরিয়ে আনতে চাইছে, তার মানে ওর মধ্যে চেঞ্জেস এসছে কিছু একটা। না না, নেভার বাবা, বিক্রমের মধ্যে কোনোদিন কোনো চেঞ্জেস আসতে পারে না। নন্দাকে আমি এখানে কি করে আনতে বলবো বলো তো? ওর এখানে কোনো সিকিউরিটি আছে কি? তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারবে, তুমি বা তোমরা কেউ আমাকে গ্যারান্টি দিতে পারবে যে এখানে আসলে নন্দা বা তার সন্তানের কোনো রকম ক্ষতি হবে না? পারবে বলতে? বিবেক প্লিজ বি সেন্সিবল। বিক্রম তোমার নিজের ছোট ভাই, তুমি এমন ভাবে কথা বলছো ও যেন বর্ন ক্রিমিনাল। মানছি ও একটা অন্যায় করেছে, একটা ভুল করেছে, কিন্তু তার জন্য ও প্রায়শ্চিত্ত করবে। বিবেক প্রায়শ্চিত্ত করবে বিক্রম? মা, ভূতে রাম নাম করতে পারে, বিক্রম প্রায়শ্চিত্ত করতে পারবে না, ও বদলাবে না। আমি তোমাকে বলে দিতে পারি, লিখে দেবো। তুমি কি করে ওকে সাপোর্ট করছো কেন আমি বুঝতে পারছি না। তোমার ছেলে বলে ও যেভাবে অন্যায় করে গেছে, যেভাবে নন্দের উপর টর্চার করেছে, যেভাবে ওকে সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য করেছে, তারপর তুমি ওর উপরে কি করে কথা বলছো? ওর হয়ে তুমি মা বলে? মানে সন্তানকে ভালোবাসা ভালো, স্নেহ করা ভালো, কিন্তু অন্ধ হয়ে যাওয়া ভালো না। তুমি তো সন্তানের স্নেহে অন্ধ হয়ে গেছো। আমি অন্ধ নই বিবেক, আমি মানছি যে বিক্রম একটা ভুল করেছে, কিন্তু একবার ভেবে দেখো নন্দাও কিন্তু খুব সোজা মেয়ে ছিল না। এটা তো সিরিয়াসলি আমরা সবাই জানি যে ও দিনের পর দিন বিক্রমকে বিরক্ত করতো। বাহ, অসাধারণ মা, ফাইন। আমি না জাস্ট বুঝতে পারছি না, মানে তোমরা এই বাড়িতে মানে তুমি এখনো নন্দাকে দোষী বলছো, মানে এখনো বলছো যে একটা মেয়ে তাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণটা এখনো তুমি চালিয়ে যাচ্ছ। কি করে পারছো বলো তো? নন্দা একটা মেয়ে যাকে তোমার ছেলে এক্সপ্লয়েট করেছে, এটা বুঝতে পারছো? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। একদিনও তো বুঝবে, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। আই ক্যান্ট অ্যাফোর্ড দ্যাট। নন্দা এই বাড়িতে আসবে না, দ্যাটস ফাইন। এক সেকেন্ড দাদা, আমি ঠিক বুঝতে পারছি না তুই কি চাস বলতো। না, আমি নন্দাকে টর্চার করলে তোর প্রবলেম, আমি নন্দাকে ফিরিয়ে নিয়ে এসে নতুন করে শুরু করতে চাইলে তোর প্রবলেম, আনন্দের বাড়িতে রিসেপশনে গেলে প্রবলেম, ওদের বাড়ির কারোর সাথে কথা বললে তোর প্রবলেম। কি চাস? না না, বল না আমায় যে আমি ঠিক কি করলে তুই শান্তি পাবি। না, যা ইচ্ছে কর, তোর কি করবি সেটা নিয়ে আমার কোনো বদারেশন নেই। তুই ওদের বাড়ি কাউকে উত্তক্ত করবি না, বিট নন্দা, বিট আনন্দী, হুসো এভার। তুমি কাকে বলবো? এক সেকেন্ড, আমি যদি বলি যে নন্দা নিজে ফোন করে এখানে ফিরে আসার কথা বলেছে, ও নিজে ফোন করে আমাকে আনন্দের রিসেপশনে যেতে বলেছে, বিশ্বাস করবি? নন্দা নিজে তোকে ফোন করে বলেছে ফিরবে? বিশ্বাস হচ্ছে না তো? অবিশ্বাস করলে নিজেই একবার ফোন করে দেখে নে, জিজ্ঞেস করো। নে কল। কর।